চলে আসলাম বন্ধুরা, আবার সেই গরিবের সাথী সংগঠনের তরফ থেকে নিত্য নতুন ভিডিও নিয়ে। এবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে রাজগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় একটি ভারসাম্যহীন ব্যক্তি, যার পরিচয় ছিল না, যার কথার প্রকাশ ঠিক মতন আমরা পাচ্ছিলাম না, যে খোদা অবস্থায় একাকীভাবে নিরিবিলি একটি জায়গাতে বসে আছে, যেটি রেলওয়ে স্টেশনে ওয়েটিং রুম বলা হয়, অপেক্ষার রুম। সেই জায়গাতে সে খোদা অবস্থায় কাউরের সঙ্গ না পেয়ে একাকীভাবে ভারসাম্যহীন ব্যক্তি বসে আছে। আর ওই জায়গাতে দেখুন, আমাদের সেই গরিবের সাথী সংগঠনের সদস্যবৃন্দ গিয়ে সেই ক্ষুধা অবস্থায় থাকা সেই পাগলটিকে খুব সুন্দরভাবে খাবার খাওয়াচ্ছে। দেখুন, তিনার কাছে গিয়ে তিনাকে বসিয়ে ভালো করে যত্ন সহকারে তিনাকে খাবার প্রদান করছে। না জানি কোন পরিবারের সেই সদস্য সে পাগল হয়ে রাজগ্রাম রেলওয়ে স্টেশনে পড়ে আছে। দেখুন সে কতটা ক্ষুধা অবস্থায় আছে, যে তাকে খাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে খাবারটা খেয়ে নিচ্ছে। আসলে কষ্ট লাগে এইসব মানুষগুলোকে দেখে, যে মানুষগুলো ক্ষুধা অবস্থায় পড়ে থাকে, তবে মানুষকে তাকিয়ে দেখেন না। কষ্ট লাগে ওই মানুষগুলোকে দেখে, যে মানুষগুলোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাদের পোশাক আদির কোনো পরিচয় থাকে না, পোশাক ভালো থাকে না, তবুও আমরা কোথায় কোথায় টাকা খরচা করে দিই, কিন্তু তবুও সেই গরিব অসহায় পাগলগুলোকে আমরা তাকিয়েও দেখি না। অবশ্যই আপনারা দেখুন, আজকে এগিয়ে আসুন, আমাদের সঙ্গ দিন এই গরিবের সাথী সংগঠনের সদস্যবৃন্দদেরকে, এবং আমাদের সঙ্গ থেকে এই সেবায় নিয়োজিত করার নিজেকে একটা আদি বানিয়ে নেন, নিয়োজিত হওয়ার একটা সুযোগ বানিয়ে নেন। আমাদের এই গরিবের সাথী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আপনারা অবশ্যই এর সঙ্গে যুক্ত হন, আর আপনারা সহযোগিতা করে নিজেও সেবা করার সুযোগ পেয়ে নিন। অনেকেই চিন্তা করেন যে কোথায় কিভাবে ইনভেস্ট করব, কোথায় কিভাবে আমরা দান করে কিভাবে মানুষের সহযোগিতা এগিয়ে আসবো। অবশ্যই এই রকমভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। দেখুন, গরিবের সাথী সংগঠনের লোকেরা কিভাবে পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে, মানুষের সেবায় নিয়োজিত হচ্ছে, এইভাবে এগিয়ে যায়। শুধু পাগলগুলোকে খাবার খাওয়া নয়, এর থেকে আরও অন্যান্য কাজ আছে, যেমন গরিব অসহায়দের পাশে থাকা, তাদের আত্মীয়তা কেউ যদি না থাকে, তাদেরকে যতটুকু পারা যায় সামর্থ্য দিয়ে সাহায্য করা, পোশাক আদি দিয়ে সাহায্য করা, রান্নার সামগ্রী দিয়ে সাহায্য করা, এবং এই পাগলগুলোকে রাস্তায় ঘিরে খাবার খাওয়ানো, পরিষ্কার করানো, পরিষ্কার জামা কাপড় পরানো, এইসব কাজে আমাদের এই সংগঠনের সদস্যবৃন্দ আবার নিয়োজিত আছে। তাই আপনাদেরকে বলব,